তার বিয়ের কিছুদিন পর হঠাৎ একদিন তার সাথে মেলায় দেখা। সে তার স্বামীর সাথে মেলায় ঘুরতে গিয়েছে। সে আমায় দেখে বলে উঠল, তুমি তুমি এখানে কি করো? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম আর ভাবতে লাগলাম, এতদিন পরে আমাদের দেখা, আর সে আমায় ভালো আছে কিনা এটা জিজ্ঞেস না করে সে আমায় জিজ্ঞেস করল আমি কেন এখানে এসেছি। যাই হোক, সে এই কথা বলে আমার হাত ধরে একটু দূরে নিয়ে গেল আর বলতে লাগলো, তুমি কি আমায় একটু শান্তিতে থাকতে দেবে না? তুমি এখানে আমার পিছন পিছন চলে এসেছো। সে এভাবে আমায় কথা বলতে না দিয়ে সে আমায় নানান রকম দোষারোপ করতে থাকলো। এক পর্যায়ে সে আমার গায়েও হাত তুললো, তাও আমি কিছু বললাম না, শুধু মুচকি হাসি দিয়ে বললাম, একটু আমার কথা শোনো তুমি। এবার সে আমায় বলে, তুমি এখান থেকে চলে যাও, না হলে আমার স্বামী চলে আসলে অনেক প্রবলেম হবে। এখন আমি আর কি বলবো বুঝতেছি না। আমি আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না, তার সামনে হাত কেড়ে কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম, আমায় ক্ষমা করে দাও তুমি, আসলে আমি জানতাম তুমি এখানে এসেছো, আর যদি জানতাম তাহলে এখানে আর আসতাম না। একটা কথা বলি। সে বলল, বলো তাড়াতাড়ি, তুমি কি আমায় ভুলে থাকতে পারবা? সে একটু মুচকি হেসে দিয়ে বলল, আমি কি তোমায় ভালোবেসেছি যে ভুলে থাকতে পারবো না? আমি তো শুধু তোমায় বন্ধু মনে করতাম আর নিজের একটু হেল্পের জন্য তোমার সাথে থাকতাম। আমি তোমায় ভালোবাসি বলতাম কেননা আমার তোমার প্রয়োজন ছিল। তার এ কথা শুনে একবার আমি নিজের চোখে পানি মুছে দাঁড়িয়ে পড়লাম আর তাকে বললাম, তাহলে তুমি আমায় ভালোবাসোনি? সে বলল, না, আমি তোমায় কখনোই ভালোবাসি। আর এসব কথা শুনে নিজের উপর প্রচন্ড রাগ লাগলো আর নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হলো, কিন্তু ভুল মানুষের জন্য নিজেকে আর শেষ করলাম না। এখন তার স্বামী একটু দূরে আসতে লাগলো। তার স্বামীকে দেখে সে আমায় ওইখান থেকে চলে যেতে বলল আর আমি তাকে বলে আসলাম, ঠিক আছে আমি চলে যাইতেছি, কিন্তু আমার একটা কথা রাখবে, নিজের বন্ধু মনে করলে। তুমি আমায় নিজের টাইম পাস করতে আর নিজের প্রয়োজনে ব্যবহার করেছো, কিন্তু তুমি তোমার নিজের স্বামীকে আগলিয়ে রেখো, কখনো তাকে কষ্ট দিও না। আমার মতো তাকেও নিজের প্রয়োজনে ব্যবহার করো না। আর হ্যাঁ, আমি আর কখনো তোমার সামনে আসবো না, আমি দূর থেকেই চাইবো তুমি সুখে থাকো। বলে আমি তার কাছ থেকে বিদায় নিলাম। কিন্তু 2 বছর পর তার সাথে আমার আবারও দেখা হইলো, কিন্তু তার অবস্থা দেখে আমার অনেক কষ্ট লেগেছিল, কিন্তু আমার কিছুই করার ছিল না। তার হাজবেন্ড তাকে ছেড়ে দিয়েছে এবং তাকে অনেক অবহেলা করেছে, কিন্তু আমি কখনোই চাইনি যে সে অসুখে থাকুক বা তার সাথে এরকম কিছু হোক, কিন্তু সে যে আমার সাথে যেটা করেছে এজন্য আজ তার এই পরিণতি। সে বুঝতে পেরেছে তার ভুল, কিন্তু ভুলটা বুঝতে পারলেও আর কিছু করার ছিল না। কাউকে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না। তার এই গল্পটা শোনার পরে আমার চোখ দিয়ে পানি ঝরতেছিল। তাকে দেখে খুব অসহায় মনে হচ্ছিল। ঠিক এরকম আমারও একদিন নিজেকে